কলকাতা 1181 কিলোমিটার বাকি। ও হাজারের নিচে যেন কলকাতা নামছেই না। নিচ দিয়ে চলেছে গোদাবরী রিভার, অন্ধ্রপ্রদেশের এটা সব থেকে বড় ব্রিজ। কত বড় বজরংবলীর মূর্তিটা দেখো একবার। ওরে বাবা, ফাইনালি কলকাতাকে আমরা 975 কিলোমিটারে আনতে পেরেছি। দুপুরবেলা এত কষ্টের মধ্যেও এইরকম সিনিক বিউটি পেলে কার না ভালো লাগে। ওয়েলকাম টু বিশাখাপত্তনম। আমাদের এদিকে ঠিক বিশাখাপত্তনম সিটিটা দেখতে পাচ্ছ। কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা আমরা এত কম খরচে কমপ্লিট করতে চলেছি, যেটা শোনার পর তোমরা আর বাড়িতে বসে থাকতে পারবে না। আর আমাদের টেন্ট সেট আপ কিন্তু কমপ্লিট। এসে পরেই সবার আগে টেন্ট সেট আপ করেছি। গুড মর্নিং ফ্রম বিজয়ওয়াড়া। তোমরা আগের ভিডিও দেখেছিলে বিজয়ওয়াড়াটাকে টপকে এসে আমরা একটা পেট্রোল পাম্পে ছিলাম। আর আমাদের টেন্ট সেট আপ করেছিলাম ঠিক এইদিকে, আর আমাদের এইদিকেই রয়েছে পেট্রোল পাম্প। তো এইচপির পেট্রোল পাম্পে কালকে রাত্রে আমাদের খুব সুন্দর ঘুম হয়েছে এবং ঠান্ডাও কিন্তু বেশ পেয়েছি আমরা, বেশ ঠান্ডা। আর কাল রাত্রিরে সব থেকে বড় যে কাজটা ছিল আমার, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। রাত্রিরে এসেই সবার প্রথমে আমি ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলায় আমি সবেমাত্র ইঞ্জিন অয়েলটা ঢাললাম। ওইখানে ইঞ্জিন অয়েলের বোতলটা পড়ে রয়েছে। আমার ইঞ্জিন অয়েল অলরেডি ঢালা হয়ে গেছে। আজকে আমাদের ইচ্ছা আছে অন্ধ্রপ্রদেশকে ছেড়ে দিয়ে উড়িষ্যা এন্টার করবো। তো একটা সেরা অ্যাডভেঞ্চারাস জার্নি কিন্তু হবে। প্রায় 700 থেকে 750 কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বিশেষ শেয়ার করো। তোমরাও যদি কলকাতা থেকে কন্যাকুমারী রাইড সব থেকে কম খরচে করতে চাও, তাহলে আমাদের কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা প্রতিটা পার্ট দেখে দেখে আসো। তোমরা একটা সেরা অ্যাডভেঞ্চার করতে পারবে এবং অনেক কিছু ইনফরমেশন পাবে। কোথায় কোথায় তোমরা খরচা কমাতে পারবে, কোথায় কি খরচা রয়েছে না রয়েছে। তার সাথে থাকছে একটা সব থেকে লো বাজেট কন্যাকুমারী ট্রিপের প্রপার প্ল্যান। চলো, টাইম হয়ে গেছে 8:04 আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে। তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না, আমরা সাইট সিন করতে করতে বাড়ি ফিরবো। আমরা পুরীতে যাচ্ছি। পুরীর ডিস্টেন্স এখান থেকে 748 কিলোমিটার। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে গাড়ি স্মুথ হয়ে গেছে ভাই, স্মুথ একদম। এনএইচ 16 কন্ডিশন ভালো রয়েছে একদম। কন্টিনিউ আমরা 80 কিলোমিটার 90 কিলোমিটার টানবো, দেন আবার রেস্ট দেবো। কালকে আমরা খুব সুন্দর গাড়ি টেনেছি, অল্প অল্প রেস্ট দিয়েছি এবং বেশিক্ষণ আমরা বাইকে বসেছিলাম। অ্যাকচুয়ালি এটাই হয়, বাইকে যত তোমরা বেশি বসে থাকবে তত কিলোমিটার কিন্তু কমবে। সকাল সকালের টাইম আমি জ্যাকেটটা পরলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। এই দেখো আমাদের ঠিক বাম সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে। আর কালকে যেখানে আমরা ট্রেন করেছিলাম ওর পাশ দিয়েই পুরো ট্রেন লাইনটা যাচ্ছে। কালকে সারা রাত ওই ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে। ও ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে গাড়ির যেন পুরনো প্রাণ ফিরে পেয়েছে ভাই। আমার অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেওয়ার কথা ছিল 4000 কিলোমিটার কমপ্লিট হলে, তবে 4000 কিলোমিটার রাস্তার মাঝখানেই আমার কমপ্লিট হয়েছিল, সেই কারণে আর আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারিনি। আর কাল রাত্রিবেলা পেট্রোল পাম্পে এসে সবার প্রথমে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে যাই। ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে করতে প্রায় 12টা 1টা বেজে গেছে। আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি, এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম কালকে। আমাদের দিনগুলো কীরকমভাবে কাটছে আমি তাই ভাবছি। সারা দিন গাড়ি চালাচ্ছি, রাত্রির হলে পেট্রোল পাম্পে থেকে যাচ্ছি, আবার সকালবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। এই কিন্তু হচ্ছে। খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা থাকছে না আমাদের। আমরা সকালের টিফিন খাচ্ছি দুপুরবেলা, আর দুপুরবেলার খাবার খাচ্ছি রাত্রিবেলা। রাইডে বেরোলে এটাই হয়, খাবার কথা মনেই থাকে না। পৌঁছে গেছি আজকে ডেটের প্রথম টোল প্লাজা, কালাপাড়ু টোল প্লাজা। ওফ, এই টোল প্লাজা গোনা শুরু হলো। আজকে সারাদিনে কতগুলো যে টোল প্লাজা টপকাতে হবে তার কোনো ঠিক নেই। আমি একটা কথাই ভাবছি, যারা এই 4 চাকা নিয়ে যাচ্ছে তাই তো টোল দিতে দিতেই সব টাকা শেষ হয়ে যাবে। আর আমাদের বাইকের তো টোলই লাগলো না, পাশ দিয়ে বেরিয়ে চলে এলাম। ইলুরু হচ্ছে 10 কিলোমিটার, ভুবনেশ্বর 721, বালাসোর 917, কলকাতা 1181 কিলোমিটার বাকি। ওফ, হাজারের নিচে যেন কলকাতা নামছেই না ভাই, কি যে কষ্ট হচ্ছে। হাজারের নিচে নামলে না একটা শান্তি থাকে, চলো 900 হবে 800 হবে ঠিক আছে। আর যখন 2000 দেখছিলাম তখন কত কষ্ট হচ্ছিল ভাবো একবার। সকাল সকালের টাইম ফ্লাইওভারে উঠেই এরকম সোনালি ধান ক্ষেত, আর কি চাই। আমাদের কলকাতা থেকে ধান ক্ষেত দেখাই যায় না। ও বাবা, ওই দেখো ধান ক্ষেতের পাশ দিয়ে চলেছে ট্রেন। এমনিতেই জায়গাটা সুন্দর লাগছিল, ট্রেনটা এসে আরো 4 চাঁদ লাগিয়ে দিল। এই রাস্তার তলা দিয়ে পুরো ট্রেনটা চলে যাবে।
আমরা যখন কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন পেয়েছি বৃষ্টি, আর যখন আমরা কন্যাকুমারী থেকে ফিরছি তখন পাচ্ছি ঠান্ডা। ভাবতেও পারিনি যে এই কটা দিনের মধ্যে এতটা ঠান্ডা পড়ে যাবে। চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এই ট্রিপে আমরা এত নারকেল গাছ দেখেছি যে বলার কথা নয়। তবে ভেবেছিলাম যে নারকেলও আমরা এত খাবো যেটা বলার কথা হবে না। তবে নারকেলের দাম এতটাই বেশি যে খাওয়ার ইচ্ছাই হলো না সেরকম। একবার না দুবার খেয়েছিলাম, ব্যাস তারপর থেকে ওই যে ডাব নারকেলের দাম বাড়া শুরু হলো, আর খেতেই পারলাম না। বুঝতেই পারছো, বাজার ট্রিপে বেরিয়েছি কলকাতা থেকে কন্যাকুমারী, সব থেকে কম খরচে করব বলে, আর উল্টো পাল্টা খরচা করে বাজারটাকে বাড়িয়ে কোনো লাভ নেই। কালকে যেহেতু আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আজকে মনে হয় না যে আমাকে আর তেল হতে হবে বলে। উড়িষ্যা পর্যন্ত তো পৌঁছানো দরকার। যদি উড়িষ্যা পর্যন্ত না পৌঁছাই তাহলে তো হয়ে গেল ভাই। তাহলে ভাবতে হবে মাইলেজ কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না আমি। তবে আমাদের ছোটো ভাইয়ের উপরে পুরো বিশ্বাস আছে যে উড়িষ্যা পর্যন্ত পৌঁছে দেবে, আর এই ট্রিপে আশা করছি ভালোই দিচ্ছে। ওরে বাবা, কত বড় রাইস মিল দেখো। আগে দেখালাম ধান ক্ষেত, আর এখন এখানে রাইস মিল। আর রাইস মিলের পাশ দিয়ে গেলে একটা ওই চাল সিদ্ধর একটা স্মেল বেরোয়, যেই সেন্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই সেন্টটা পেলেই আমি বুঝতে পেরে যাই যে রাইস মিল সামনে কোথাও রয়েছে। তো আমরা কিন্তু বেশ কিছু কিলোমিটার কন্টিনিউ চালাচ্ছি। 8:56 হয়ে গেছে টাইম। সামনে একটু রেস্ট দিতে হবে, কারণ অনেকেই কিন্তু পিছিয়ে পড়েছে দেখতে পাচ্ছি। তো সবাই এলে আবার কন্টিনিউ করব। এখানে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি কীরকম সাজিয়ে রেখেছে দেখেছো? এই জিনিসটা আমি দেখেছিলাম লাদাখের পাহাড়ের উপরে, কিন্তু রাস্তার ধারে ধারে এরকম সব সাজানো থাকে অ্যাক্সিডেন্ট গাড়িগুলোকে। এখানে তো NH-16 উপরেই সাজিয়ে দিয়েছে। আজকের দিনের প্রথম রেস্ট দিয়েছি আমরা, প্রায় 70-80 কিলোমিটার চলে এসেছি। এসে একদম ফাঁকা থেকে দাঁড়িয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটু বিস্কিট, কারণ আমরা পেট্রোল পাম্প থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। তো হালকা ফুলকা বিস্কুট টিস্কুট খেয়ে এখন যাবো, আর সামনে গিয়ে কিছু ভারী কিছু খেয়ে নেবো, এরকমই প্রোগ্রাম আছে। আর আমরা দাঁড়িয়ে আছি দেখো, এইখানে হচ্ছে ধান ক্ষেত আর দূরে হচ্ছে আখের গাছ। একটা আলাদাই। তো টাইম হয়ে গেছে 9:19। আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। আজকে বেশি রেস্ট দিলে হবে না, ছোট ছোট রেস্ট দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের এমনিতেও রাত হবে, প্রায় 1টা তো বাজবে। গুগলের টাইম অনুযায়ী এখনো 14 ঘন্টা টাইম লাগবে, তাও কন্টিনিউ চালালে। আমরা তো কন্টিনিউ চালাতে পারবো না, দাঁড়াতে হবে 60 কিলোমিটার 70 কিলোমিটার পর পর দাঁড়াতে হবে। আর রেস্ট দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের বাম দিকে পাম ফলের গাছগুলোকে দেখো। প্রথমে আমি ভাবছিলাম যে নারকেল গাছ, এগুলো নারকেল গাছ না, সব পাম ফলের গাছ রয়েছে, পুরো পাম ফলের বাগান। ও, এদিকে পাম ফল চাষ হয় বলে আমি জানতামই না। শুধু এইদিকে নয়, আমাদের এই সাইডেও কিন্তু বেশ বড় বড় পাম ফলের গাছ রয়েছে। এই জায়গাটায় যাওয়ার সময় দেখিয়েছি আর আসার সময় দেখাচ্ছি, কত নারকেল গাছ দেখো। দু সাইডে নারকেল গাছ, তাল গাছের মেলা, জঙ্গল বলতে পারো এটা তোমরা। দারুণ লাগছে ভাই, দারুণ। এদিকে এত নারকেল গাছ, তবু ডাব নারকেলের দাম এত বেশি। আমরা যখন কোনো ট্রিপ শুরু করি তখন একটা মনের মধ্যে ফিলিংস আলাদা কাজ করে, আর যখন ট্রিপটা শেষ হয়ে যায় না, তখন একটু মনটা একটু খারাপই লাগে। তবে মন খারাপ করার কোনো ব্যাপার নেই, একটা ট্রিপ শেষ হবে, আবার একটা ট্রিপ তবেই শুরু হবে। আর এই সমস্ত ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে পুরী যাচ্ছি, পুরী যাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। একই রোড দিয়ে আমরা বাড়ি ফিরবো আর পুরীতে ঢুকবো না, সেটা তো হতেই পারে না। পুরী জায়গাটাই এরকম ভাই, ঠিক যেন টেনে নেবে তোমাদেরকে। একবার যদি কেউ পুরী আসে না, পুরী যেন বারবার হাত ছানিয়ে টানে। বিশেষ করে একই রোডে যখন আমরা আপ ডাউন করি তখন তো বিশেষ করে। নিচ দিয়ে চলেছে গোদাবরী রিভার, আর আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের। এটা সব থেকে বড় ব্রিজ, আর গোদাবরী রিভারের জল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। এই দেখো পুরো সবুজ জল, আর দূরে দূরে লাল বালির চর মতন পড়ে রয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে ভাই, অপূর্ব সিন। এই ব্রিজটা কতটা বড় বুঝতে পারছো? আমরা পিছনে প্রায় 1 কিলোমিটার ছেড়ে এসেছি, এখনও 2-3 কিলোমিটার আগে দেখা যাচ্ছে। ও, এই ব্রিজটাই এসে আবার পাম্বান ব্রিজের কথা মনে পড়ে যাচ্ছে। একটাই ব্রিজ, গোদাবরী রিভারের জল ওইদিকে কত ছিল, আর এখানে দেখো শুধু লাল বালি আর সরু করে একটা জল ধরা যাচ্ছে। ও, এই ব্রিজটাই জামও রয়েছে, আর ততটাই বড়। প্রায় 10 মিনিট আমরা এই ব্রিজের উপরে রয়েছি, এখনো পর্যন্ত ব্রিজ শেষ হয়নি। এখানে বালির খাদান দেখো, ওই সামনে বালি তুলেছে, লাল বালি তুলে পুরো পাহাড় মতন করে রেখেছে। এইসব সাইড দিয়ে কিন্তু বালি টালিগুলো আমাদের ওই সাইডে যায় আর কি।
টাইম হয়ে গেছে এখন 10:30, আর আমরা একটু দাঁড়িয়েছি ছাতু টাতু খাবো বলে, কারণ সকালে কেউ কিছু খেয়ে বেরোয়নি, সবারই খিদে খিদে পাচ্ছিল। আর এখানে দেখো রাস্তার ধারে ছাতুর প্রিপারেশন চলছে, আমাদের পেঁয়াজ কাটা চলছে, আর সব গ্লাস ফ্লাস ওইরকম বেরিয়ে পড়েছে। পেট্রোল পাম্পে ভোর 5টার সময় আমাদের ডেকে দিয়েছে, যার জন্য কারোরই ঘুমটা কিন্তু পূরণ হয়নি। তো একটু ঘুম পাবে, আর আজকে কিন্তু সবথেকে বেশি কিলোমিটার কভার করতে হবে আমাদেরকে। তো চলো একটু ছাতু খেয়ে নিই, দেন আবার কন্টিনিউ করা যাবে। টাইম হয়ে গেছে 11:13, আর আমরা এখানে ছাতুটা তো খেয়ে বেরোচ্ছি। এখানে কিন্তু বেশ কিছুক্ষণের রেস্ট হয়ে গেছে। সবাই বলছে যে এনার্জি লস। বসে বসে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম একসাথে, দেন আবার বেরোচ্ছি। 150 কিলোমিটারই কমপ্লিট হয়েছে সকাল থেকে, এখনও প্রায় 600 কিলোমিটার যেতে হবে। আসার সময় এই জায়গাটাতে জাম পেয়েছি, আর এখন ফেরার পথেও কিন্তু এখানে বেশ জাম রয়েছে, বেশ জাম। অ্যাকচুয়ালি NH16 এই পর্যন্ত পুরো স্ট্রেট রাস্তা রয়েছে, কোনো বাঁকবুক নেই। তবে এখান থেকে রাইট সাইড নিতে হয়, যেটা NH16 চলে যাচ্ছে। আর এই রোডটা ধরে যদি সোজা চলে যায় কেউ, তো সোজা কিন্তু সমুদ্র রয়েছে, সমুদ্রের ধারে গিয়ে পৌঁছে যাবে। আমি জানতামই না যে এখানে এরকম সিন রয়েছে, তো আমি ভাবছিলাম যে পুরো সোজাই যাব। আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওইখান থেকেই দেখাচ্ছে NH16 ডান সাইডে। তখন আমি বুঝতে পেরে গেছি যে আমাদের এবারে ডান দিক নিতে হবে। বিশাখাপত্তনম 197, আঙ্কাপল্লি 156। NH16-এর এই পোর্শনটা বেশ জামজট রয়েছে ভাই, বেশ জামজট। কলকাতা 1045। আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতাকে 1000 কিলোমিটারের নিচে নামিয়ে আনতে পারবো। NH16-র এই সরু রাস্তাতে স্পিড লিমিট হচ্ছে 80, আর আমরা যখন উড়িষ্যায় ঢুকে যাব তখন স্পিড লিমিট হয়ে যাবে 60। ও ন্যাশনাল হাইওয়ের স্পিড লিমিট যদি 60 থাকে, তাহলে কতই গাড়ি লোক চালাবে ভাবো। অথচ উড়িষ্যার রাস্তা কিন্তু অনেক চওড়া, অনেক ভালো এর তুলনায়। ভাইজাগের পর থেকে এই রাস্তাটা যা পাবো একদম মাখনের মতো। জয় বজরংবলী, তোর দে দুশ্মন কিনালি। কত বড় বজরংবলীর মূর্তিটা দেখো একবার, পুরে বাবা, পুরো সাদা, 4-5 তলা বিল্ডিং সমান বজরংবলীর মূর্তি। এই রোডে এরকম বজরংবলীর মূর্তি কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। চলো এই ট্রিপে আবারও পাহাড় দেখা শুরু। আমাদের বাম দিকে বেশ বড় বড় পাহাড় রয়েছে, আর আমার এই সামনেও একটা টিলা টাইপের রয়েছে। এর পথে কিন্তু বেশ কিছু পাহাড় আমরা দেখতে পাবো এবারে, যেহেতু সামনেই আসছে ভাইজ্যাগ। সেই পদ্ম ফুলের পুকুর, আমরা ঠিক দাঁড়িয়েছিলাম এই জায়গাটা করে, পুরো পুকুর ভর্তি পদ্ম ফুল রয়েছে এখানে। আর এখানেই কিন্তু আমরা রেস্ট নিয়েছিলাম যাওয়ার পথে। আর ফেরার পথে এই সব জায়গাগুলোকে চিনতে পেরে খুবই ভালো লাগছে। স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, যেটা যাওয়ার পথেও দেখিয়েছিলাম তোমাদেরকে, ফেরার পথেও তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে পাহাড়ের টপে রয়েছে, আর দূর থেকে দেখতে অপূর্ব লাগে ভাই, অপূর্ব, বাঙালির গর্ব। আমরা এখানে আবার একটু দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে বাইরের রোদটা একটু দেখো। রাত্রিবেলা এত ঠান্ডা থেকে এসে এই গরমটা যেন পুরো গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম যে যা তেল আছে ওতে মোটামুটি আমি উড়িষ্যা পর্যন্ত যেতে পারবো। এইদিকে কোনো একটা মন্দির রয়েছে, মন্দিরের গেটটাকে আবার দেখো। ও পুরো রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত গেট বানিয়ে দিয়েছে। পুরো পাহাড়ের তলায় এরকম নারকেল গাছ তো ভর্তি হয়ে রয়েছে। আর শুধুমাত্র এদিকে নয়, পুরো সামনে আমাদের ডান সাইডে সব জায়গায় পাহাড় আর নারকেল গাছে ভর্তি। কাল রাত্রিরে যদি ঠিকঠাকভাবে ঘুম হতো, তাহলে কিন্তু আজকের জার্নিটা খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি এনজয় করে করে গাড়ি চালাতে পারতাম। তবে রাত্রিরে ভালোভাবে ঘুম না হওয়ার কারণে মানে বেশিক্ষণ গাড়ি চালানো যাচ্ছে না। 50 কিলোমিটার 60 কিলোমিটার গিয়েই দাঁড়িয়ে পড়তে হচ্ছে বারবার। শুধু আমার নয়, সবারই একই পরিস্থিতি। একে তো এতদিন ধরে আমরা গাড়ি চালাচ্ছি, বাইরে থাকছি, খাচ্ছি, শরীরে কিচ্ছু নেই কারোর। আবারও সেই কেরলের কথা মনে করে দিচ্ছে, মুন্নারের পাহাড়। ফাইনালি কলকাতাকে আমরা 975 কিলোমিটারে আনতে পেরেছি। সবুজ জমি, তারপরেই রয়েছে পাহাড়। তো এখনকার আপনার হচ্ছে দুপুরের টাইমে একটা ঝিমুনি ভাব এসে গেছে। আমি ভাবছি যে সামনে একটা পেট্রোল পাম্প থেকে চানটা আজকে সেরে ফেলতে হবে, তবে কিন্তু ফ্রেশ হবে, না হলে একটু ঘুম পাচ্ছে। গাড়ি আমাদের মেনলি চলছে সকালের দিকে, আর না হলে বিকালের পর। দুপুরের দিকে না চলার মতন গাড়ি চলছে। আমরা যাচ্ছি, দাঁড়াচ্ছি, বারবার জল খাচ্ছি, এই করতে করতে সমস্ত টাইম কিন্তু শেষ। ও রাত্রিবেলা আবার একটা চাপ, রাত্রিবেলা গাড়ির চাপ বেড়ে যাবে, আমাদের ভিজিবিলিটি কমে যাবে। সেই থেকে বেশ কিছু কিলোমিটার চলে এসেছি, এখনও 492 কিলোমিটার বাকি আছে পুরী। দুপুরবেলা এত কষ্টের মধ্যেও এইরকম সিনিক বিউটি পেলে কার না ভালো লাগে। একটু আগে পর্যন্ত ফাঁকা ফাঁকা হাইওয়ে দিয়ে আসতে বেশ বোরিংই লাগছিল, তবে এবারে বেশ বড় বড় পাহাড় শুরু হয়েছে।
এই সিমেন্টের রাস্তাটা একদম স্টেবল নয়, একবার উঠছে নামছে, যার জন্য যেন হাত কোন বেশি করছে আরো। আরে চল আরে ভাই, দুজন দুদিকে গিয়ে ব্যাস পুরো রাস্তা জাম। আমাদের ছোট ভাইয়ের খিদে পেয়ে গেছে, আবারও 2 কাটা তেল হয়ে গেছে। তো পুরো ফাঁকা মাঠে পাম্প। চলো কত টাকা লিটার দেখি আবার, এখানে সম্ভবত একই থাকবে লিটার। পেট্রোল পাম্পে পেট্রোলই নেই, পাম্পটাকে দেখেই আমার ডাউট হয়েছে যে কীরকম একটা পেট্রোল পাম্প। চলো এসে গেছি আবার একটা এইচপির পেট্রোল পাম্প। এখানে তেল আছে তো? হ্যাঁ তেল তো ভরছে। ওরে বাবা, তো বিশাল পেট্রোল পাম্প। 500 নর্মাল 108 টাকা 53 পয়সা লিটার। 3টে বেজে গেছে আর আমরা এখানে 500 টাকারই তেল ভরালাম, কারণ উড়িষ্যাতে গিয়েই আমরা ফুল ট্যাঙ্ক করাবো। আমার 2 কাটা হয়ে গেছিলো বলে আর রিস্ক নিলাম না, যদি আর 1-2 কাটা এক্সট্রা থাকতো তাহলে ভাইজ্যাগটাকে পার করেই দাঁড়াতাম। এই ট্রিপে আমাদের তেল ভরিয়ে পকেট খালি হয়ে যাওয়ার লক্ষণ। কন্যাকুমারী যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে, তবে ফেরার রাস্তা কিন্তু বেশ খারাপ। ভাই খারাপ বলতে এরকম বলবো না যে গাড্ডাগুড্ডি রয়েছে, তবে রাস্তার কন্ডিশন অনেক জায়গায় ডাইভারশন রয়েছে, তার সাথে সাথে এরকম সিমেন্টের রাস্তা, এরকম গাড়ি উঠছে নামছে। ওয়েলকাম টু বিশাখাপত্তনম। আমাদের এদিকে ঠিক বিশাখাপত্তনম সিটিটা দেখতে পাচ্ছ, আর আমরা পুরো সোজা যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকেই বেরিয়ে যাচ্ছি আবারও। চলো, এখান থেকে কলকাতা হচ্ছে 890 কিলোমিটার। এই বিশাখাপত্তনমের পর থেকে রাস্তা এবারে চওড়াও হয়ে যাবে আর ভালোও পাবো। ভাইজ্যাগের এই সমস্ত ফ্লাইওভার দিয়ে পাহাড় দেখার মজাই আলাদা। শুধুমাত্র আমাদের এই সাইডে নয়, সামনেও দেখো কত বড় একটা পাহাড়, মনে হচ্ছে হাইওয়ে পুরো পাহাড়ে গিয়ে মিশে যাচ্ছে। কলকাতা 875 কিলোমিটার, ভুবনেশ্বর 445। এই ভুবনেশ্বরটা কত কিলোমিটার দেখাচ্ছিল? 700 না 800 এরকম কি দেখাচ্ছিল আমরা যখন বেরোই, আর এখন 445 কিলোমিটার মাত্র বাকি আছে। টাইম হয়েছে এখন 3:38, আর আমরা বিশাখাপত্তনম সিটিকে বাইপাস করে এসে একটু আগে দাঁড়িয়েছি, কারণ গাড়ি প্রচণ্ড হিট হয়ে গেছে। আর এই ট্রিপে আমার গাড়ি এখনও পর্যন্ত চলে যাবে 4542 কিলোমিটার। কলকাতা থেকে কন্যাকুমারী ট্রিপে 4542 কিলোমিটার গাড়ি চলেছে। আর গাড়ির এই জায়গাতে যদি তোমাদের হাত দিয়ে দেখাই, এইখান থেকে গরম আসছে, এইখান থেকে প্রচুর হিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 80-90 কিলোমিটার কন্টিনিউ চালিয়েছি। এখান থেকে একটা কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, একের পর এক পাহাড় কিন্তু পুরো সাজানো আছে। পুরো ভাইজ্যাগ সিটিকে এইভাবেই সাজানো রয়েছে পুরো পাহাড় দিয়ে। তো ভাইজ্যাগ তো আমরা এসেছিলাম 2024-এ। যারা এখনও পর্যন্ত ভাইজ্যাগ সিরিজটা দেখোনি, এই ভিডিওটার পরে অবশ্যই আবার চেক আউট করতে পারো। একটা সেরা অ্যাডভেঞ্চার করেছিলাম। টাইম হচ্ছে 3:55, আর আমরা এখানে 10-15 মিনিটের আবার একটা রেস্ট দিয়ে বেরোচ্ছি। এখান থেকে পুরী এখনও প্রায় 450 কিলোমিটারের ডিস্টেন্স আছে। আমাদের রাস্তা যেন কমতেই চাইছে না, ফেরার কটা দিন এইরকমই হয়। কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা আমরা এত কম খরচে কমপ্লিট করতে চলেছি, যেটা শোনার পর তোমরা আর বাড়িতে বসে থাকতে পারবে না। যদি মনের মধ্যে ইচ্ছা থাকে যে হ্যাঁ আমিও কন্যাকুমারী যাব নিজের বাইক নিয়ে, তাহলে সামনের বছরে অবশ্যই বাইক নিয়ে বেরিয়ে পড়বে। এত কম খরচায় আমরা যে কন্যাকুমারী কমপ্লিট করতে পারবো আমি ভাবতেও পারিনি। পুরো সাদা একটা শ্যাডো দেখো আকাশের মধ্যে উপরের দিকে উঠে গেছে। এটা আগে অনেক দেখা যেত, তবে ইদানিং করে আর একদমই দেখতে পাই না। ছোটোবেলায় দেখতাম আমি খুব। আমরা যখন ভাইজ্যাগে এসেছিলাম তখন চিল্কা থেকে ভাইজ্যাগ আসতে সন্ধে হয়ে গেছিলো, আর এখন সবেমাত্র আমরা ভাইজ্যাগ থেকে বেরোচ্ছি, বিকেল হয়ে গেছে। তো আমরা কখন গিয়ে যে চিল্কা পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আজকে রাত্রিটা একটা সেরা অ্যাডভেঞ্চার হবে এটুকু বলতে পারি। ভাইজ্যাগের আগে কি পরিমাণ গাড়ির চাপ ছিল, আর ভাইজ্যাগ টপকানো মানেই দেখো রাস্তা দেখো পুরো ফাঁকা। সামনে একটা লরি যাচ্ছে, 2টো লেন পুরো ফাঁকা পড়ে আছে। আর তখন তো এমন অবস্থা হচ্ছে যে পারলে গায়ের উপরে উঠে আসবে গাড়িগুলো। ও আমাদের ঠিক ডান দিকে পাহাড়গুলো কত কাছে চলে এসেছে দেখো। শুধু ডান দিকে নয়, আমাদের সামনেও এখনো পাহাড় রয়েছে। আমরা ভেবেছিলাম পুরীর কাছাকাছি পর্যন্ত পৌঁছাবো, তবে এখন যা টাইম হয়ে গেছে মনেও হচ্ছে না যে পুরীর কাছাকাছিতে পৌঁছাতে পারবো বলে। দেখা যাক, আজকে রাত পর্যন্ত চালাতে হবে, চালালে কিন্তু আমরা পুরীর কাছাকাছি হয়তো ঢুকে যেতে পারবো। কলকাতা থেকে কন্যাকুমারী রাইড এতটাও সোজা নয়, কারণ অন্যান্য জায়গায় অনেক কিছু থাকে দেখার মতন বা ঘোরার মতন। তবে কলকাতা থেকে কন্যাকুমারী পর্যন্ত শুধু হাইওয়ে দেখতে হবে, হাইওয়ে আর পাহাড়। রাস্তার ধারে ধারে মাঝে মাঝে পাহাড় আসছে, আবার পাহাড়গুলো মিলিয়েও যাচ্ছে।
শুধু গাড়ির থ্রটল দিয়ে আর বসে রয়েছে, আর কোনো কাজ নেই আমাদের। সন্ধ্যের টাইমে পাহাড়গুলোকে কেমন লাগছে দেখো, মনে হচ্ছে দুটো ভূত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই হয়, দিনের বেলা পাহাড়ের সৌন্দর্য একরকম, আর যত সন্ধে হবে এই পাহাড়েরই সৌন্দর্য সম্পূর্ণ অন্য রকম হয়ে যাবে। আর খুব বেশি হলে 30 মিনিটই আলো থাকবে, তারপরে কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে। তখন গাড়ি চালানো খুব চাপ, খুব চাপ। আর আমাদের অন্ধকারের মধ্যেই প্রায় 300 কিলোমিটার কভার করতে হবে আজকে, কিচ্ছু করার নেই। রোড কন্ডিশনটা এবারে বেশ ভালো আছে, আর তার সাথে সাথে চওড়াও হয়ে গেছে, সেক্ষেত্রে চাপ হওয়ার কথা না। এবার দেখা যাক, যদি গাড়ি ঘোড়ার চাপ বেড়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না। ব্রহ্মপুর এখান থেকে মাত্র 180 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর ঠান্ডা ওফ জমিয়ে দিচ্ছে ভাই, জমিয়ে দিচ্ছে, এত ঠান্ডা, কনকন করছে পুরো। বিজয়বাড়ার দিকে ঠান্ডা ছিল একটা অন্যরকম, আর এদিকে যত যাচ্ছি কনকনে ঠান্ডা। জানি না আজকে কীভাবে গাড়ি চালাবো এই ঠান্ডার মধ্যে। অন্ধকারের মধ্যে আমরা এখন স্লো স্লো যাচ্ছি, একদম রিল্যাক্সের সাথে, কোনো হুড়োপাড়া করছি না, কারণ রাস্তায় জাম কিন্তু বেশ রয়েছে, বেশ রয়েছে। আমরা এই সামনের দোকান থেকে একটু চাউমিন নিয়ে নিলাম রাত্রিরের খাবারের জন্য, আর রাত্রিরে কিন্তু খাবার দাবার আর খুঁজতে হবে না। আমরা 80 থেকে 90 কিলোমিটার কন্টিনিউ গাড়ি চালিয়ে এখানে এসে দাঁড়িয়েছিলাম সার্ভিস ল্যান্ডেতে, পড়তে যাচ্ছে NH 16, আবার আমরা NH 16 কিন্তু ধরে নেব। রাতের খাবার জোগাড় তো হয়ে গেল, এবারে আমাদের একটা থাকার ঠিকানা খুঁজতে হবে, তাও এখানে নয়, ব্রহ্মপুরের কাছাকাছি গিয়ে আমরা থাকবো, বা ব্রহ্মপুরে গিয়ে থাকবো, এরকমই ঠিক করেছি। এখান থেকে প্রায় 170 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স আছে। আজকে যেতে যেতে এমনিতেও অনেক রাত হবে। টাইম হয়েছে 7:30, আর NH 16-র উপরে এখন গাড়ির চাপ কিন্তু অনেকটাই কম। যত রাত হচ্ছে গাড়ির চাপ কমে যাচ্ছে, মানে কুঁচো কাঁচা যে গাড়িগুলো থাকে সেগুলো আর নেই, লোকাল গাড়ি যেগুলো হয় আর কি। অটো ফটো তো নেই বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা হাইওয়ে আছে, তো আমরা টেনে রাখছি একটুখানি। যত রাত বাড়ছে তার সাথে ঠান্ডা কিন্তু বেড়েই চলেছে। ও বাবা, জ্যাকেট ট্যাকেট আর কিছু মানছে না, পুরো হাড় থেকে যেন কাঁপুনি দিচ্ছে আমাদের। ও আমরা কিন্তু বেশ কিছু কিলোমিটার কভার করে ফেলেছি আবারও, আর এখান থেকে ব্রহ্মপুর 110-20 কিলোমিটারই হবে। আর ঠান্ডায় হাত হাত পুরো জ্বালা জ্বালা করছে। আমার অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ যে গ্লাভসটা হয় ওই গ্লাভসটা আনতেই ভুলে গেছি। আমি ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা পড়ে যাবে এই কটা দিনের মধ্যে। আমরা যখন বেরিয়েছি এই সমস্ত রাস্তা দিয়ে, কি গরম, কি গরম। রাত্রির বেলা এইসব রাস্তা দিয়ে রাইড করতে বেশ ভয় লাগে, কিন্তু দু সাইডে শুধু জঙ্গল, আর মধ্যিখান দিলাম রাস্তা, কিছু দেখতেও পাচ্ছি না, কারোর ঘর বাড়িও দেখতে পাচ্ছি না এখানে। সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে আজকেও। উড়িষ্যা ঢোকার জন্য সবাই লাফালাফি করছে। টাইম হয়েছে এখন 8:30, আর আমরা দাঁড়িয়ে রয়েছে এখন ব্রহ্মপুর থেকে 85 কিলোমিটার দূরে। তো প্রচণ্ড খিদে পাচ্ছিল, হাইওয়ে ধারেই আমরা নিয়ে নিয়েছি চাউমিন। তো চাউমিন টাউমিন খাবো, দেন আবার কন্টিনিউ করবো। এখানে বাবিদাও খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, কখন গিয়ে পৌঁছাবো না পৌঁছাবো তার কোনো ঠিক নেই, সেই কারণে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর বাই কথা হবে। চলো, তো টাইম হচ্ছে 8:53, আর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। এখানে খেতে খেতে আমাদের পুরো জমিয়ে দিল ঠান্ডাতেই। আমার হেলমেটের ভাইজার পুরো সাদা হয়ে আছে, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। আজকের দিনটা খুব টাফেস্ট রাইড হচ্ছে আমাদের। এখানকার টেম্পারেচার এখন 17-18 ডিগ্রি হবে, তবে আমরা গাড়ি চালাচ্ছি বলে সেই টেম্পারেচারটা মনে হচ্ছে মিনিমাম 12-13। ওফ, এই যে হাওয়াটা লাগছে না, পুরো জ্বালা জ্বালা করছে ভাই, জ্বালা জ্বালা করছে। তো তোমাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে গিয়ে কিন্তু অনেক কষ্ট করছি। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকু তো করাই যায়, তাই না? তোমাদের জন্য ঠান্ডায় কেঁপে রোদে জ্বলে ব্লগ বানাচ্ছি, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কিছু বলার নেই। আর যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক, রাত্রিবেলা রাইড করার কিন্তু মজাই আলাদা। সিরিয়াসলি বলছি, এত ফাঁকা ফাঁকা রাস্তা দারুণ লাগছে ভাই, দারুণ। পাহাড় এরিয়া ছাড়ার পরে কিন্তু একটু গরম গরম লাগছে এইদিকে, অতটাও ঠান্ডা লাগছে না। যে পরিমাণ ঠান্ডা এই পাহাড়ের কোলগুলোতে লাগছিল, ওরে বাপরে বাপ, আমি তো ভাবছিলাম যে আজ রাত্রে কীভাবে শোবো। সামনেই উড়িষ্যার বর্ডার আছে, আমরা অন্ধ্রপ্রদেশকে ছেড়ে উড়িষ্যায় ঢুকে একটা পেট্রোল পাম্প নেবো, একদম ঠিক করে নিয়েছি, আর গাড়ি চালাবো না। প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, আর সহ্যর বাইরে হয়ে যাচ্ছে এবারে। এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার গেলেই আমরা উড়িষ্যা কিন্তু এন্টার হয়ে যাব। আর এই 12 কিলোমিটার যেতে যেতে আমাদের দম বন্ধ করে দিচ্ছে পুরো। আরে বাবা, এখানে আবার কুয়াশাও রয়েছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল, কুয়াশা ছিল না, তবে এখানে আবার দেখছি কুয়াশাও রয়েছে। এই কুয়াশাটাকে দেখলেই বেশি ভয় লাগে আমার, ঠান্ডার থেকেও বেশি ভয় লাগে কুয়াশা, কারণ ভিজিবিলিটি একদম জিরো করে দেয়, পুরো জিরো। দেখতে দেখতে আজকের ডেটের লাস্ট টোল প্লাজা আমরা পৌঁছে গিয়েছি, আর এটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের লাস্ট টোল প্লাজা। এরপরে উড়িষ্যা স্টার্ট হয়ে যাবে,
তখন পড়বে উড়িষ্যার টোল প্লাজা। টোল প্লাজাগুলোর কাছাকাছি কত আলো দিয়ে সাজানো, আর পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার। এটা রাস্তায় একটা একটা করেও যদি আলো দেওয়া থাকে তাহলেও অনেকটাই সুবিধা হয়। কিন্তু ঠান্ডা মাথায় নিয়ে অন্ধ্রপ্রদেশের লাস্ট টোল প্লাজা পার করছি আমরা। টাইম হয়েছে এখন পাক্কা 10:30, আর আমাদের টেন্ট সেট আপ কিন্তু কমপ্লিট। এসে পড়েই সবার আগে টেন্ট সেট আপ করেছি। এবারে সব ব্যাগটা খুলতে হবে, দেন আমরা কিন্তু লম্বা ঘুম দেবো। তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।